আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন যাচ্ছি স্কুলে যাচ্ছি যে আমার মেয়েদের স্কুল ড্রেসের জন্য। আবার ভাববেন না যে আমি স্কুলে চাকরি কিন্তু না, আমি একজন হাউস ওয়াইফ। তো স্কুলে যাচ্ছি কারণ যে স্কুল ড্রেস দিবে। আর প্রায় এই বছরটা শেষ হয়ে আসছে, 7 মাস প্ল্যানিং চলছে। তো এখন স্কুল ড্রেস নিয়ে কী করব। এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এই ড্রেসটা আমার একদমই পছন্দ হচ্ছে না, কারণ কাপড়টা একদম সুতি না। কারণ এটা হচ্ছে অনেক, এখন যেহেতু গরমের সময় তো গরম লাগবে অনেক পরে, সেজন্য আমরা যাচ্ছি যে সাধ্যের সাথে একটু আলোচনা করবো যে এই ড্রেসটা আমরা নিব না। কারণ যে বাচ্চারা যে ড্রেসটা পরে শান্তি পাবে, আমরা সেই ড্রেসটার কথাই আলোচনা করতে যাচ্ছি আজকে। তো আমার সাথে আরেকজন যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই বাচ্চা পড়ছে সেখানে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ যে ভ্যানের জন্য ওয়েট করেছিলাম কিন্তু ভ্যান আসলো না, আর লোকজন হয়ে গেছে অনেক। কারণ আমাদের একটা পুরো গাড়ি লাগবে, আর খালি গাড়ি পাচ্ছিলাম না। তো সেই জন্য হাঁটতে চলেছি। আর হচ্ছে যে বাড়ি, যেহেতু স্কুলটা অনেক কাছে বাড়ি থেকে, তো হেঁটে চলে আসলাম, স্কুলের গেটে চলে আসছি। তো এই ভিতরে প্রবেশ করলাম। এখন চলে যাব অফিস রুমে। আর অফিস রুমে যেহেতু হেডমাস্টার থাকে ওখানে যাব, কারণ ওনার সাথে আমাদের আলোচনা করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি অফিস রুমে। তো অফিস রুমে গিয়ে অবশ্যই ক্যামেরা করবো না, কারণ ওনারা কী ভাববেন না ভাববেন। তো বলছি একটা কথা, যে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেনি। কারণ আমার যতজন ভিউজ আছে ততজন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো, তাহলে আমার সাবস্ক্রাইবের সংখ্যা মানে একটা বর্ণা বয়ে যেত। কিন্তু কেউ যতজন দেখছে কিন্তু কেউ কিন্তু সাবস্ক্রাইব করছে না। আমার একটা কথা এটা, যে যাই করেন না কেন অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলটিতে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি এখন হচ্ছে পাট শাক বসে দিয়েছি রান্নাটা স্কুল থেকে এসে। তো আপনার ভাইয়া হচ্ছে ইলিশ মাছ এনেছে এখন। তো উনি হচ্ছে যে বড় একটা হাটে গিয়েছিল, হাটে মাছ পেয়েছি। তো আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি। মাছটা আমি যেহেতু দুইটা মাছ, সেহেতু আমি 2 দিন রান্না করবো, একদিন রান্না করবো না। সেজন্য ভাবছি যে আর রান্না করবো একদিনে নাকি আরেকদিনের জন্য রেখে দেবো ভাবছি। তো আবার ভাবলাম যে যেহেতু খুব ছোট না, তো আমরা যেহেতু লোকজন কম, 4 জন, তো একটা মাছে হয়ে যাবে। তো একটা মাছ ফ্রিজে রেখে দেবো, সেই ভাবনাটা ভাবছি। তো কাটা শুরু করলাম। কারণ যেহেতু আমি কেটেও ফ্রিজে রাখবো, তো আমি আবার পুরো আস্ত রাখবো না, কারণ যেহেতু ভেজাল করে রাখার দরকার নেই। আমি মাছটা পরিষ্কার করে রেখে দেবো, যাতে বের করে আমি রান্না করতে পারি। কারণ যে বের করার পরে আবার ফ্রিজ থেকে বের করার পরে আমার কাটাকাটি একদম ভালো লাগে না। সেই জন্য আমি প্যাকেট করে রেখে দেবো। তো আমি টুকরো টুকরো করে প্যাকেটে করে রেখে দেবো। এখন একটা নর্মাল সাইজ যেভাবে আমরা মাছ কাটি আমি সেভাবে কিন্তু কাটছি। তো আমি পেটি করে নিয়েছি 2 ভাগ করে, যেহেতু মাছটা অনেক চ্যাপ্টা। সেহেতু আমি মাঝখান দিয়ে কেটে টুকরো টুকরো করা শুরু করে দিয়েছি। আমি এই প্যাকেটে রাখবো, প্যাকেটে আমি ভরে দিয়েছি যেটুকু রাখবো। একটা রাখবো আমি, আর একটা হচ্ছে রান্না করব। তো মাপ মতো দেখে নিলাম যে 1 পিস হয়েছে কিনা, যেহেতু আমি একসাথে কেটে নিয়েছি সেই জন্য। তো এক পোটলা আমি রেখে দেবো, আর একটা রান্না করব। তো এখানে মাছটা আমি প্যাকেট করে রেখে দিচ্ছি, কারণ যে মাছটা আমি কিন্তু ধুয়ে রাখবো না, যেহেতু ইলিশ মাছ আমি ধুয়ে রাখবো না, তার টেস্ট কিন্তু হারিয়ে যাবে। সেজন্য আমি কেটে আস্তভাবে রেখে দিলাম। তো আমি হচ্ছে এখানে ইলিশটা দেখতে পাচ্ছেন যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, কারণ আমার বাচ্চারা আবার লাঞ্চ খেতে চলে এসেছে। একটু রান্না করতে দেরি হয়ে গেলে, যেহেতু স্কুলে গিয়েছিলাম সেহেতু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।